গঙ্গা তীরবর্তী জেলা হুগলি, আর সেই জেলার অন্যতম প্রাচীন জনপদ হল বাঁশবেড়িয়া। মোঘল আমলে এর নাম ছিল বংশবাটি। সেই দুর্গের শহর বংশবাটি আজ বাঁশবেড়িয়া, আর এই বাঁশবেড়িয়ায় রয়েছে দেবী হংসেশ্বরী মন্দির। আজ আপনাদের ঘুরিয়ে দেখাবো এই মন্দির। কিভাবে যাবেন এই মন্দিরে সেটাও জানাবো, বলবো মন্দিরের ইতিহাসও। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। দত্তরায় এখানকার রাজা ছিল। যদিও বর্ধমানের পাটুলিতে দত্তরায়দের আদি নিবাস ছিল। দত্তরায়রা ছিল মোঘল সম্রাটদের বিশ্বাসভাজন। সম্রাট আকবর এই পরিবারকে রায় উপাধি প্রদান করেছিল। আকবরের পরে মোঘল সম্রাট জাহাঙ্গীর দত্তরায়দের মজুমদার উপাধিতে ভূষিত করেন। বাংলায় তখন বর্গী আক্রমণ চলছে। শোনা যায় মারাঠা শত্রুদের আক্রমণ প্রতিহত করার জন্য রাজা রামেশ্বর একটি বাঁশবন পরিষ্কার করে 1 মাইল দীর্ঘ পরিখা বেষ্টিত এক দুর্গ বানিয়েছিলেন, যা থেকে এই অঞ্চলটিরই নাম হয়ে যায় বাঁশবেড়িয়া। দুর্গটি লোকমুখে গড়বাটি নামেও প্রসিদ্ধ ছিল। রামেশ্বর রায় বাঁশবেড়িয়ায় একটি টেরাকোটার কারুকার্য খচিত বিষ্ণু মন্দির নির্মাণ করান, যা অনন্ত বাসুদেব মন্দির নামে ভীষণ পরিচিত। বাঁশবেড়িয়ার গন্ধেশ্বরী ঘাটেও টেরাকোটার 2টি ছোট মন্দির রয়েছে। অনন্ত বাসুদেব মন্দিরটি তৈরি হয়েছিল 1679 সালে। পোড়ামাটির কাজে সজ্জিত এই মন্দিরের আদল অনেকটা বিষ্ণুপুরের মন্দিরের মতো। সময়কাল দেখে অনুমান করা যায় যা বিষ্ণুপুরের মন্দিরের সমসাময়িক। তবে রক্ষণাবেক্ষণের অভাবে এই মন্দিরের স্থাপত্যশৈলী নষ্ট হচ্ছে। আগেই অনন্ত বাসুদেব মন্দিরে প্রাচীন কোষ্ঠী পাথরের মূর্তি চুরি হয়ে যায়। এটি বর্তমানে হংসেশ্বরী মন্দিরের পূর্ব দিকে অবস্থান করছে। হংসেশ্বরী মন্দিরের গঠনশৈলী আজও বিস্ময়। মন্দিরের সামনের ভাগের ছাদের রাজস্থানী চিত্রশিল্পীদের আঁকা হাতের চিত্র কারুকার্য বিশেষভাবে লক্ষণীয়, যা দেখে মোঘল স্থাপত্যের সাক্ষ্য বহন করছে বলে আপনি নিশ্চিত হবেন। ঐতিহাসিকদের মতে তান্ত্রিক যোগসাধনার প্রত্যক্ষ স্থাপত্যরূপ হল এই হংসেশ্বরী মন্দির। রাজা রামেশ্বর রায়ের প্রপৌত্র নৃসিংহদেব রায় হংসেশ্বরী মন্দিরটি নির্মাণ শুরু করেন। গোবিন্দদেব আর হংসেশ্বরী দেবীর পুত্র হলেন নৃসিংহদেব। এই হংসেশ্বরী দেবীর নামেই বাঁশবেড়িয়ায় হংসেশ্বরী মন্দির। 1799 সালে রাজা নৃসিংহদেব রায় হংসেশ্বরী মন্দির নির্মাণ শুরু করেন, কিন্তু এই মন্দিরের নির্মাণ শেষ করার আগেই 1802 সালে তার মৃত্যু হয়। নৃসিংহদেবের প্রথম স্ত্রী তার সঙ্গে সহমরণে যান। হংসেশ্বরী মন্দিরটি তৈরিতে নৃসিংহদেবের থেকে অনেক বেশি ভূমিকা ছিল তার ছোট রানী শঙ্করী দেবীর। বহু প্রতিবন্ধকতার সাথে লড়াই করে তিনি স্বামীর অসমাপ্ত কাজ শেষ করেন। শোনা যায় মন্দিরটি তৈরির জন্য উত্তরপ্রদেশের চুনার থেকে 7 নৌকা বোঝাই করে পাথর এনেছিলেন রাজা। মন্দির নির্মাণের জন্য রাজস্থানের জয়পুর থেকে মিস্ত্রি কারিগরদের আনা হয়েছিল সেই সময়, আর উত্তরাখণ্ড থেকে আনা হয়েছিল প্রস্তর শিল্পী। হংসেশ্বরী মন্দিরটি দক্ষিণমুখী, উচ্চতায় প্রায় 70 ফুট। এই মন্দিরের চারপাশে পরিখা রয়েছে। প্রবেশ পথে রয়েছে সুবিশাল নাহবাতখানা। নাহবাতখানা থেকে কয়েক পা এগোলেই হংসেশ্বরী মায়ের মন্দির। এর চারিদিকে বারান্দা ও সামনে উন্মুক্ত। তন্ত্রমতে তৈরি এই 5 চালা মন্দিরটিতে 8 কোণে 8টি, মধ্যস্থলে 4টি ও কেন্দ্রস্থলে 1টি মিলে মোট 13টি মিনার বা চূড়া রয়েছে। প্রতিটি মিনারের শীর্ষভাগ মোচাকৃতি পদ্মকোরকের আদলে নির্মিত। সারা বছর মায়ের রূপ শান্ত থাকে, শান্তভাবে বিরাজমান তিনি। কিন্তু কার্তিক মাসের কালী পুজোর রাতে 1 রাতের জন্য মায়ের রূপ হয় এলোকেশী। দীর্ঘদিন ধরে এই নিয়মে মায়ের পুজো হয়ে আসছে, আজও তার ব্যতিক্রম হয়নি। হংসেশ্বরী মন্দির তো জিও বাংলার পর্দায় আপনারা ঘুরেই দেখলেন। ব্যান্ডেল স্টেশনে নেমে টোটো বা অটোয়ে যাওয়া যেতে পারে এই মন্দিরে। হাতে একটু সময় থাকলে কিন্তু একদিনের জন্য ঘুরে আসাই যায় এই মন্দির থেকে। কেমন লাগলো ভিডিও জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট সেকশনে। এরকম আরও অনেক আপডেটসের জন্য নজর রাখুন জিও বাংলার পর্দায়।